আর ভয় পাবেনি বা কেন? তোমার গুরু ওই তোতাপুরি? হ্যাঁ হ্যাঁ গো, তিনি তো সত্যি সত্যি সব দেখেন, প্রাণে প্রাণে অনুভব করেন গো। কিন্তু সেটা কি? ওই যে সেই এক ভিন্ন, যা দ্বিতীয় নেই। তাই তো তিনি কাউকে ভয় পান না। আর কিসেরই বা ভয় পাবেন? তিনি তো নিজে অখণ্ড সচ্চিদানন্দ দেখেন, সবার মধ্যেই তো তিনি পূর্ণ। আচ্ছা ঠাকুর, এর কি কোনো অবস্থান্তর নেই? নেই গো বাবু, নেই। সেই সচ্চিদানন্দ, যার কোনো বোধান্তর নেই। তার আহার বিহার নিদ্রা জাগরণ কিচ্ছু নেই। তার জন্ম মৃত্যু অতীত ভবিষ্যৎ সব মিলে মিশে একাকার। এই যে আমি তুমি, আমাদের মন ইন্দ্রিয় দিয়ে যা পরখ করি বা দেখি শুনি বুঝি, সে সব কিছুর বাইরে। কি গো, বুঝতে পারছো কিসের কথা বলছি? কেমন সেই অবস্থা? না ঠাকুর। সেটা যে নিজে পায়। এবার বোঝো কেমন রগড়। ও, সেই জন্যই বুঝি ওই নেতি নেতি। ছুঁয়েছ গো বড় বাবু, ছুঁয়েছ, ঠিক ছুঁয়েছ। সেই নেতি নেতি করে না জগৎ সংসারকে একবারে এলেবেলে করে দেয়। নেই, কোথাও কিচ্ছু নেই এমন একটা চারপাশ। তারপর হ্যাঁ, তারপর কি? সে তো নির্বিকল্পে না গেলে বোঝা যাবে না গো। তুমি তো গেছো ঠাকুর, তুমি বলো। তুমি তো আগেও বলেছিলে যে ওই শেষ 3 দিন তোমার সম্পূর্ণ অন্য এক দশা ছিল। হ্যাঁ গো, সেখানেই পূর্ণ স্বরূপ আত্মার অবস্থান, প্রত্যক্ষ দর্শন, নেতি শেষ করে ইতি। আসলে কি জানো, এইসব সিদ্ধ পুরুষ, এইসব যারা ঘিরে আছে, একে বলে সত্যিকারের আত্মদর্শন। এই আত্মদর্শন যখন সদা সর্বদা ঘিরে থাকে, তাকে বলে জ্ঞানে অবস্থান। আর তখনই বন্ধন বিমুক্তি আসে গো, বন্ধন বিমুক্তি আসে। সেখানে গেলে আর ফিরে আসতে মন চায় না গো, মন চায় না। সে এক অন্য জগৎ গো, সে এক অন্য জগৎ। প্রভু, 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 অন্য জগৎ, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না গো, আর ফিরে আসতে ইচ্ছে করে না। অন্য জগৎ। শুনলেন বড় বাবু? শুনলাম। কি প্রাঞ্জল ব্যাখ্যা, কি অসাধারণ ঐশী বোধ। আমার বড় ভয় হয় বড় বাবু। কিসের ভয়? ঠাকুরকে যদি আমরা আবার আগের মতো করে আমাদের মধ্যে ফিরে না পাই। কি বলছেন আপনি? ওই সন্ন্যাসী? হ্যাঁ, ওই সন্ন্যাসী, তার এত ক্ষমতা? কি বলেনি ভট্টাচার্য মশাই? অত সহজ হবে না ওই সাধুর পক্ষে। আমাদের গদাই তো আর যে সে নয়,
যে ওকে ভগবানের নামে যে যা খুশি বললে ও বুঝে যাবে? তাছাড়া ওকে যে যেদিকে খুশি টানুক না কেন, এই মায়ের মন্দিরে ওর অন্য বাঁধন। দ্বৈত থেকে অদ্বৈতে পা রাখলো, আর অমনি এত কাল ধরে যা বুঝে এসেছে দেখে এসেছে সব একেবারে মিথ্যে হয়ে যাবে। এখন বলছো, কিন্তু সবাই গোয়াতে কিন্তু ঘাবড়ে গিয়েছিল। হ্যাঁ, সে আপনি বলতে পারেন। আরে ওই তোতাপুরি গোড়াতে এসে এমন লম্ফজম্প শুরু করে দিলে। সব মায়া। হ্যাঁ, ঠিক বুঝি যে এই জগৎ সংসারে ভোগ বিলাস নাকি মায়া, মানল। কিন্তু এই এত বড় তীর্থ, এও মায়া। আর এই অনন্ত রূপিণী, ব্রহ্মাণ্ড প্রসবিনী, প্রতিষ্ঠিত মায়া। হোক না মায়া। আরে বাবা, তুই তো সেই মায়ার বাঁধনে পড়েই এসেছিস রে অদ্বৈতবাদ। আরে বাবা, কখন এলে? কি ব্যাপার, শিষ্যকে খুঁজতে নাকি? কখন এলো বলুন তো, আমি তো দেখতে পাইনি। তোমার সব কথা শুনেছে নাকি? নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, না হলে এদিক পানে আসার লোক তো নয়। মায়ের মন্দিরে গেল মনে হয়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। জানেন তো, মা কাউকে ছাড়েন না। তাই তো দেখছি। আসছে। श्री राम कृष्ण